দুপুরবেলা ভাত খেয়েই বসে পড়লাম কাঁঠাল ভাঙার জন্য। আর কাঁঠালটা দেখে আপনাদের কি মনে হচ্ছে, এটার ভিতরে কোনো কোষ আছে? আর এটা কেমন হবে খেতে? আমার তো মনে হয় তেমন একটা সুবিধার না। যাই হোক, আজকে রান্না করব লইট্টা মাছ ঝোল করে, একদম ঝোল রেখে রান্না করব, যেহেতু একটা আপু কমেন্ট করেছে তার কথাটা আমি রাখবো। আর এখানে আমি কিন্তু মনে হয়, আমার বিশ্বাস প্রতিটা মেয়ে মানুষই এমন কাজটাই করে যে কাপড় সেলাই করে শুধু তুলে রাখে, পরে না। আমিও সেম একই কাজই করি। যাই হোক, আমার পরনের কাপড়টা কিন্তু 3 বছর হয়ে গেছে সেলাই করা হয়েছে, কিন্তু একদিনও পরি না। সেজন্য আপনাদের ভাইয়া অনেক বকাবকি করে, কাপড় তুলে রেখে এগুলা কি লাভ? আসলে পরতে হয় মাঝে মধ্যে, কিন্তু আমি পরিই না, একদম তুলে একেবারে রেখে দিই। 3-4 বছর হয়ে যায় কিন্তু কাপড়ের সাথে আমার সাথে দেখা হয় না। আজকের তরকারির কালারটা কিন্তু দারুণ হয়েছিল। তবে ফার্স্টে ঘুম থেকে উঠি আমি কিন্তু ভাতটা বসিয়ে দিতেছি, কারণ ভাতটা বসিয়ে না দিলে ভাত হতে অনেক সময় লাগে। যেহেতু সিদ্ধ চালের ভাত, আর সব চাল আবার সমান না, অনেক চাল আছে অল্প সময় সিদ্ধ হয়ে যায়। আর এইবারকার চালটা আমাদের এমনই পড়েছে যেটা সিদ্ধ হতে অনেক সময় লাগে। যাই হোক, মাছগুলো আমি বরফ কেটে যাওয়ার পরে ধুয়ে পরিষ্কার করে ঝুড়িতে করে পানি ঝরাতে রেখে দিলাম। আর এখানে চলে আসলাম আমি রান্না করার সব কিছু কেটে কুটে রেডি করে নেওয়ার জন্য। আর এই বদ অভ্যাসটা প্রতিটা মেয়ে মানুষেরই আছে। আপনাদের ভাইয়ের বকা আমি এরকম মাঝে মধ্যে খাই, সেজন্যই আজকে এই 3 পিসটা পরা। তবে 3 পিসটা নেওয়া হয়েছে 2 থেকে 3 বছর হয়ে গেছে, কিন্তু একবারও পরি নাই। সেজন্য আপনাদের ভাইয়া চিল্লাচিল্লি করে, কাপড়ের কথা বললেই বলে তোমার এত কাপড় তুলে রাখা আছে, তুমি কখনো পরো না বা আমাকেও দেখাও না। কিন্তু এগুলো তুলে রেখে লাভ কি? আজ না হয় কাল তুমি তো চলে যেতে পারো, তাহলে পরো, একবার পরে দেখাও। এই জন্যই আজকে এই 3 পিসটা পরা। যাই হোক, মেয়ে আমার আসছে এখানে হাত মুছতে আমার আসলে। যাই হোক, আসলে এটা প্রতিটা বাচ্চারই এই অভ্যাস আছে। আমিও না বাড়িতে গেলে যা খাই বা যা করে আমার হাত মানে ভিজবে, এই হাতটা গিয়ে মায়ের আসলে মুছবো। এটা মানে প্রতিটা বাচ্চার, প্রতিটা মায়ের আসলে হাত মোছার অভ্যাস আছে মনে হয় আমার। তোয়ালে গামছা যত যাই থাক, কিন্তু ওই মায়ের আসলে হাতটা না মুছলে মনে হয় ভালোই লাগে না। যাই হোক, রান্নাটা আমি বসিয়ে দিব। আর আজকের তরকারি রান্না করতে গিয়ে জানালা দিয়ে তাকিয়ে দেখি প্রচুর পরিমাণে মেঘ করে আছে, আর এতটা ছোট ছোট বৃষ্টির ফোঁটা পড়তেছে যেটা ক্যামেরায় একদমই আসতেছে না, এতটা ছোট বৃষ্টির ফোঁটাগুলো। যাই হোক, আমি তরকারিটা দেখতেছি কেমন হয়েছে। এখন দেখতেছি ভালোই লাগতেছে, কালারটা দেখে খুবই সুন্দর একটা কালার আসছে। আর আজকে যেহেতু আমি ঝোল করে রান্না করব, সেজন্য ভালোভাবে কষিয়ে নিতে হবে তরকারিটা। আর এইদিকে এক চুলাতে ভাত বসিয়ে দিয়েছিলাম অনেক আগেই, আরেক চুলাতে আমার তরকারিটা হইতেছে। আর তরকারিতে যেহেতু ঝোল রাখবো, সেজন্য একটু পানিও অ্যাড করে দিলাম। কষানো হয়ে গেছে, তারপরে এখন আমি ভাতের মাঠটা গেলে নিব। ভাত আমার সিদ্ধ হয়ে গেছে। আর ফাইনাল লুক দেখেন, তরকারির কালারটাও কিন্তু অসাধারণ এসেছিল, খেতেও খারাপ হয় নাই, মোটামুটি ভালোই লাগছিল। যাই হোক, দুপুরে খাবার শেষ করে আসলাম কাঁঠাল ভাঙার জন্য, কিন্তু কাঁঠালের কোষগুলো একদম মিষ্টি ছিল না। আর অল্প কয়েকটা কোষ পাওয়া গেছে কাঁঠালটাতে। আজকের ভিডিও আমি এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।